الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله رسول أحب إليه مما سواهما إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেক জুমায় নেয় আজকেও আমাদিগকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি কাজকে পিছনে ফেলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য কিছু সময়ের সুযোগ দান করেছেন, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা শাকির কালিমাতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা শান্তিপূর্ণ ইসলাম পেয়েছি, যিনার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, যিনার পদঙ্ক অবলম্বন করাই হচ্ছে আমাদের মূল মাকসুদ, যিনার আদর্শকে যিনি ইত্তেবা করতে পারলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হব, সেই মহামানবের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কথা হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের ঈমান। একজন মুসলিম, একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। তো ঈমান কি, এই বিষয়ে আমরা অনেকে অবগত আছি যে ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদিক আর ইনকিয়াদ ওয়াল কবুল ইত্যাদি, বিশ্বাস করা, আনুগত্য করা, সত্যায়ন করা ইত্যাদি। পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে এসেছেন তার সমস্ত কিছুর প্রতি স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তর বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা হচ্ছে ঈমান। অর্থাৎ অন্তর বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং এগুলো কাজে বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে ঈমান। এবং ঈমান কমে এবং বাড়ে, অর্থাৎ মানুষ যখন নেক আমল করে, ভালো আমল করে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। ঠিক এর বিপরীত যখন মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, তখন মানুষের ঈমান কমে যায়, কমতে থাকে। সেজন্য যে ব্যক্তি যত বেশি পাপ কাজ থেকে নিজেকে শুধরে নিবে, নিজেকে বেঁচে নিবে, সেই তত বড় ঈমানদার বলে গণ্য হবে। আর যার যত বেশি পাপ হবে, যত বেশি অন্যায় কাজে লিপ্ত হবে, তার ভিতর তত বেশি ঈমান কম থাকবে, এই কথাই ঠিক। তো সম্মানিত উপস্থিতি, ঈমান কি এই বিষয়ে আমরা অনেকে অবগত আছি বা আলোচনা হয়। এরপরও আমরা সংক্ষিপ্ত হয়ে জানার চেষ্টা করি ঈমান কি, কয়টা বিষয়ের নাম হচ্ছে ঈমান। যদি আমরা হাদিস দেখি, হাদিসে আমরা পাই, হাদিসে সহিহ মুসলিমের হাদিস মিশকাত কিতাবুল ঈমানের ১ম নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদুস সিয়াব, হঠাৎ দেখলাম যে আমাদের মাঝে একজন ব্যক্তি আগমন করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। ইদি তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদুস সিয়াব, তো আমাদের মাঝে দেখলাম একজন ব্যক্তি আগমন করলেন, শাদীদু বায়াদুস সিয়াব, যার কাপড় গেছে ধবধবে সাদা, শাদীদু সাদি শারি, এবং তার মাথার চুল ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, ওই ব্যক্তির ভিতরে সফরের কোনো চিহ্ন বা আলামত দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফু মিন আহাদুন, এবং আমাদের মাঝে কেউ আমরা চিনিও না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে আমরা দেখলাম আগমনকারী ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দু হাঁটুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। ওয়াদা কাফি আলা ফাখিদাইহি, এবং তার স্থায়ী দু হাতকে তার উরুর উপর রানে রেখে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম কি, এই বিষয়ে আপনি একটু আমাকে অবহিত করুন, ইসলাম কাকে বলে।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী কি ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি এবারে সাক্ষ্য দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং রাসূল। 2 আতুকিমাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করবে। 3 আতুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবে। 4 আতাসমা রমাদান, মাহে রমজান মাসে সিয়াম পালন করবে। 5 হুজ্জাল বাইত ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য হয় তখন আল্লাহ সুবহানাহু খুশির জন্য কাবাগর হজ করবে। এই 5টা হচ্ছে মূল ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি বলা হয়। তো যখন এই কথাগুলো বলে দিলেন তখন আগমনকারী ব্যক্তি ক্বালা সাদাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলেছেন, কথাগুলো আপনি সত্য বলেছেন। যখন আগমনকারী এই কথা বলল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআদুহু ওয়া ইয়াসাদ্দিকুহু, আগমনকারী বা প্রশ্নকারী তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম, কেননা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে আল্লাহর ঈমান কি, ইসলাম কি। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইসলাম হচ্ছে এই 5টা জিনিস, তো সে বলল কি আপনি সত্য বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার কথা শুনে আশ্চর্য হলেন, কেন? মানুষ কাউকে একটা জিনিস তখনই জানতে চায় যখন তার সেটা অজানা থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো সত্য বলল, সে কিভাবে এটা বুঝতে পারলো? তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম, তো সেই ব্যক্তি আমাদের আগমন করলেন, আমরা কেউ এই ব্যক্তিকে চিনি না, আমরা কোনোদিন ওই ব্যক্তি দেখিও নাই, এবং সে যে মুসাফির ওই রকম কোনো তার চেহারায় ক্লান্তিবোধ বা ছাপ দেখা যাচ্ছে না। কারণ কোনো ব্যক্তি যদি দূর থেকে সফর করে তার চেহারায় বা পোশাকে ইত্যাদি ময়লা লেগে থাকবে বা একটা ক্লান্তির একটা ভাব আসবে, কিন্তু আমরা দেখলাম কোনো ক্লান্তির তার কোনো ছাপ নাই, কোনো ক্লান্তির ভাব নাই, কিচ্ছু নাই, আমরা কেউ চিনি না। তো তার সেই ব্যক্তি আসার পর রাসূলের নিকটে বসে গেলেন একদম ডাইরেক্ট। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে জানাব ইসলাম কি। তো আমরা হয়তো মনে হচ্ছে জানে না সেজন্য প্রশ্ন করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললে ইসলাম হচ্ছে 5টা বিষয়, তখন সে বলে সাদাক, তার উপর সত্য বলেছেন। তো তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে সে বলে কি, সে কি বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সত্য বলতেছেন। এরপরে এই ব্যক্তি আবারও প্রশ্ন করেছে আখবিরিনি আনিল ঈমান, আল্লাহ নবী আপনি ঈমান সম্পর্কে জানান, ঈমান কি, ঈমান কাকে বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই ব্যক্তি লক্ষ্য করে বলছে আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদর খাইরি শাররিহি। 6টা বিষয় বলে, এক আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের প্রতি বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি তার রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস করবে, তুমিনা বিল কদর খাইরি শাররিহি তাকদীরের প্রতি বিশ্বাস করবে। অর্থাৎ ভালো মন্দ তাকদীরের কারণে হয়ে থাকে এই 6টা বিষয়তে বিশ্বাস করবে। এই 6টা বিষয়ের নাম বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো এই 6টা বিষয় যখন ওই ব্যক্তিকে বলে দিল তখন ওই ব্যক্তি আবারও যা ক্বালা সাদাকতা, আল্লাহ নবী আপনারা সত্য বলেছেন। এবার আবার ওই ব্যক্তি বলছে ক্বালা ফাআখবিরিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অবহিত করুন, জানেন আনিল ইহসান, ইহসান কি, ইহসান কাকে বলে, এই বিষয়ে একটু আপনি আমাকে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো মনে হয় তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে না পাও ফাইনাহু ইয়ারাক, এটা মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা উচিত। এইপর ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ফাআখবিরিনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে জানান, কিয়ামত কবে সংঘটিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মাল মাসউলু আনহা বিআলা মিনাস সাইল। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ অনেক কথাই উল্লেখ করেছেন। তো একটা হচ্ছে এই যে তুমি প্রশ্নকারী যেন বলতে পারো না কিয়ামত কবে সংঘটিত হবে, আমি নবীও বলতে পারি না কিয়ামত কবে সংঘটিত হবে। এবার আবারও জানার আখিবিনা আন আমারাতিহা, কিয়ামত কবে সংঘটিত হবে এটা জানে না, তবে কিছু নির্দেশনা আমাকে বলেন, কিয়ামতের পরে কি আলামত ঘটতে পারে
একটু আপনি আমাকে অবহিত করান, জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতাল হুফাতাল উরাতাল আরা রিআইশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের পূর্বে তুমি দেখতে পারবে সন্ততি পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে, এবং তুমি আরও দেখতে পারবে যে নগ্ন, যার জুতা ছিল না, শরীরে কোনো কাপড় ছিল না, এমন ব্যক্তিও কিয়ামতের পূর্বে ধন সম্পত্তি অট্টালিকা তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। একজন ব্যক্তি 5 তলা বিল্ডিং আছে, সে চাইবে আমি 10 তলায় বিল্ডিং করবো। কারা? যাদের কিচ্ছু ছিল সে এমন প্রতিযোগিতা করবে। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন। এরপর যখন ওই ব্যক্তি চলে গেলেন, ফালামা ইনতালাকা ইত্যাদি বিষয়ে বলার পরে ওই ব্যক্তি আগমনকারী ব্যক্তি চলে গেলেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফালাবিসু মালিয়ান, আমি ওমর কিছু অপেক্ষা করলাম। যখন ওই ব্যক্তি একটার পর একটা প্রশ্ন করার পর চলে গেলেন, আমি কিছু অপেক্ষা করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরকে লক্ষ্য করে, ইয়া ওমর আতাদিরি মানি সাইল, ওমর তুমি কি জানো এই ব্যক্তিকে? যে ব্যক্তি একটার পর একটা ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে জানান, এই যে একটার পর একটা বিষয় আমাদের প্রশ্ন করলে এই ব্যক্তিকে তুমি কি জানো? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কুলতু আল্লাহু রাসূল আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা বলতে পারবো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন এই ব্যক্তি কে, এই ব্যক্তি আমরা কেউ চিনি না, আমাদের কোনো জ্ঞান নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নিকটে এসেছিলেন তোমাকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি নিয়ে এসেছেন কেন? উম্মতদেরকে, সাহাবাদের শিক্ষা দেওয়ার জন্য। বশর কাইফিয়াত কি, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, শিখতে পারে, জানতে পারে, সেই জন্য তিনি মানুষের আকৃতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, একটার পর একটা প্রশ্ন করলেন। তো এই যে হাদিস দ্বারা আমি বুঝাতে যে চাচ্ছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বৈশিষ্ট্য বা 6টি গুণ উল্লেখ করেছেন, যেটা একজন মুমিনের জন্য অতীব জরুরি। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করতে হবে। 2, ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে। 3, রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। 4, কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। 5, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। 6, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। এই 6টা বিষয় নিঃসন্দেহে আমাদের বিশ্বাস করতে হবে, সন্দেহ থাকাই যাবে না, বিন্দুমাত্র সন্দেহ করা যাবে না। যদি কোনো ব্যক্তি 6টা বিষয়ের কোনো একটা বিষয়ে সন্দেহ করে, বিন্দুমাত্র সেই ব্যক্তি ওখানে পূর্ণাঙ্গ মুসলিম মুমিন হতে পারবে না। আমাদের আকলে ধরুক বা না ধরুক, নিঃসন্দেহভাবে এই 6টা বিষয়ে আমাদের বিশ্বাস করতেই হবে, তাছাড়া আমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন উক্ত বিষয়গুলো বিশ্বাস করতে পারি সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বলছি ঈমান। ঈমান একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তার ঈমান। এই জন্য যে কোনো মূল্যে আমাদের ঈমানকে বেঁচে থাকতে হবে, ঈমানকে টিকে রাখতে হবে। আমরা শুধু মনে করি ঈমান বলতে আমি সালাত আদায় করলাম, হয়তো আমার ঈমান ঠিক আছে। জি না, বিষয়টি এমন নয়। আমরা মনে করি আমরা তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তার আমার ঈমান ঠিক আছে। জি না, কখনোই সম্ভব নয়। যেমনভাবে ওযু করার পরে কিছু কাজ আছে যেগুলো করলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে ইত্যাদি, ঠিক তেমনিভাবে যদি আপনি যতই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন না কেন, যতই আপনি ঈমান আন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এরপর যদি আপনার ঈমানের সঙ্গে শিরক মিশ্রিত হয়, কুফর মিশ্রিত যদি হয়, তাহলে আপনার ঈমান থাকবে, ঈমানগুলো ভেঙে চূর্ণাঙ্গ হয়ে যাবে, বরং আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত ঈমানকে মজবুত করা, শক্তিশালী করা। এবং ঈমানের অনেকগুলো শাখা বা প্রশাখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অনেকগুলো শাখার কথা বলেছেন। সবচেয়ে উত্তম কোনটা আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। হাদিস বুখারী মুসলিম হাদিস, মিশকাতের 5 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ানি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এই কথা বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কোনো উপাস্য নেই, এটা হচ্ছে ঈমানের আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য, সবচেয়ে উত্তম, পাওয়ারফুল। ওয়া আদনাহা ইমাতাতুল আদানি তরিক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টের বস্তু হটিয়ে ফেলা।
সরিয়ে ফেলা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ শাখা প্রশাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। এর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের কোনো যোগ্য নেই, কোনো ব্যক্তি নেই, কেউ নেই। এই কথা বলে যে আল্লাহ সুবহানাহু এক, তার কোনো শরীক নেই, এটা সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল। ওয়া আদনাহা ইমাতাতু আদানিত তরিক, আর সর্বনিম্ন কি, আমি দেখতেছি রাস্তায় একটা কাঁটা আছে, ওই কাঁটা যদি আমি সেখান থেকে যদি অন্য একটা স্থানে রেখে দেই যাতে মানুষ সুন্দর চলাচল করতে পারে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু আমাকে সাদকা জারিয়া সওয়াব দিবেন। এটা ঈমানের একটা শাখা প্রশাখা। এই জন্যই আমাদের উচিত ঈমান সম্পর্কে অবহিত করা, জানা। কারণ আমরা যদি আমাদের ঈমানগুলোকে আমরা নিয়তগুলো ঠিক করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করতে পারি, দেখা যাবে যে অনেক কাজ যেগুলো আমরা আগে ছোট মনে করলো, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা জারিয়া সওয়াব আমাদের আমলনামায় দিবে। তো সম্মানিত বলছেন যেটা ঈমান। তো এখান থেকে আমরা বুঝতে পারি ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, স্বীকৃতি দেওয়া। সেটা বললেই হবে না। আমরা শুধু মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বললাম আমি ঈমানদার, জি না, কখনোই না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, এর চাহিদা কি, এগুলো আমাদের বুঝতে হবে। লা ইলাহার শর্ত কি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। শুধু আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ নেই, এটা হলো, জি না, এটা লা ইলাহার দাবি বা চাহিদা নয়। লা ইলাহার রুকুন কয়টি, শর্ত কি, এগুলো আমাদের অধ্যয়ন করতে হবে, জানতে হবে। তো ওইদিকে যাচ্ছি না, সময় খুবই কম। তো সেজন্য আমাদের উচিত ঈমান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা, তাওহীদ সম্পর্কে বেশি বেশি জ্ঞান অধ্যয়ন করা, শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে জানা। আর যদি আমরা শিরক বিষয়ে আলোচনা করলেই, তাওহীদ বিষয়ে আলোচনা করলে মানুষ শুনতেই চায় না। তাওহীদ যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষ এই তাওহীদকে কোনো গুরুত্বপূর্ণ মনেই করে না। আপনি তাওহীদ সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করেন, মানুষ বলবে কি আলোচনা করেন, কিছুই বুঝলাম না। হ্যাঁ, তাওহীদের জ্ঞান নেই আমাদের। আজকে আপনি দেখেন একজন মানুষ যদি রাস্তায় যে 2টা ছেড়ে যদি যায়, একজন যদি ধূমপান, নেশাদ্রব্য পান করে, আরেকজনের গলায় যদি তাবিজ থাকে, মানুষ কাকে খারাপ মনে করে বলেন তো? নিঃসন্দেহে যে ধূমপান করে তাকে মানুষ খারাপ মনে করবে। অথচ ধূমপান করার চাইতে তাবিজ ঝোলানো শিরক আছে মহা বড় পাপের কাজ। কেন এটা মনে করে না? তাওহীদ জানা, সে তাওহীদ নাই তার ভিতরে। এখন ধূমপান করে আমি ছোট মনে করলাম না, এটা আমি ছোট মনে করি, এটা বুঝিয়ে না। আবার মানে আমি বলি দুইটাই বড় পাপ, কিন্তু ধূমপানের চাইতে বড় পাপ কোনটা? তাবিজ ঝুলানো। কিন্তু এটাকে আমরা বড় পাপ মনে করি না, পাপই মনে করি, সবের উদ্দেশ্যে লটকাই আরো। কেন? তাওহীদ নাই আজকে আমাদের বিষয়। আপনি এ সম্পর্কে আলোচনা করবেন, মানুষ ভালো লাগবে না। তাওহীদ বিষয়ে আজ আমি বুঝতেই চাই না, জানতেই চাই না তাওহীদ কি। তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি জানা যেতে পারবে না। বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা হচ্ছে তাওহীদ। এর ভিতরে তাওহীদ রয়েছে। এই তাওহীদের জ্ঞান আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো সম্মানিত বলছিলেন ঈমান। ঈমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ। এবং ঈমান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয়-স্বজন, পৃথিবীতে যত মানুষ আছে, এদের চাইতে যদি বেশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা না করি, ভালো না বেশি মহব্বত না করি, কখনো পূর্ণাঙ্গ ঈমানদার বা মুমিন হতে পারবো না। হাদিস বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 7 নম্বর হাদিস। হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট অধিক প্রিয় হব, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে মেয়ে, পিতামাতা, সন্তান সন্ততি, পৃথিবীতে যত মানুষ আছে এদেরই ভিতরে সবচেয়ে বেশি যদি আমি রাসূলকে কোনো ব্যক্তি মহব্বত না করে, ভালো না বাসে, তা সেই ব্যক্তি কখনো লা ইউমিনু আহাদুকুম, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সেটা আমাদের সন্তানদেরকে আমরা যতটুকু ভালোবাসি, পিতা মাতাদেরকে যতটুকু ভালোবাসি, আমার নেতা হোক, হুজুর হোক, পৃথিবীতে যেই ব্যক্তি হোক না কেন, আর মালিক হোক, এদেরকে আমি যতটুকু ভালোবাসি, এর সাথে 100 গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।